আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এটি এক বরকতময় কিতাব, আমি তোমার প্রতি নাজিল করেছি, তোমার প্রতি মানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেন তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে, তারা মানে উম্মত, এবং যেন বোধ শক্তি সম্পন্নরা উপদেশ গ্রহণ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে মৌলিক দুটো উদ্দেশ্যের কথা এখানে আলোচনা করেছেন। একটা হচ্ছে আয়াত সমূহ নিয়ে চিন্তা করা, তাদাব্বুর যেটা বলি আমরা পরিভাষায়। আর একটা হচ্ছে উপদেশ গ্রহণ করা। আপনি একটু খেয়াল করলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে দুই শ্রেণীকে আলাদা করে উল্লেখ করেছেন। লিয়াদাব্বারু আয়াতি, আল্লাহর আয়াত নিয়ে তারা চিন্তা করবে, ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং বোধ শক্তি সম্পন্ন যারা তারা উপদেশ গ্রহণ করবে। তো কোরআনের এই শৈলী থেকে এটা বুঝে আসে যে তাহলে এমন কিছু মানুষও থাকবে যারা আয়াত নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে, ভাববে, পড়বে, জানবে, বুঝবে, কিন্তু উপদেশ গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ গ্রহণ যারা করে তাদেরকে আরেকটা ক্যাটাগরিতে উল্লেখ করেছেন, এবং তাদেরকে বোধ শক্তি সম্পন্ন উলুল আলবাব বলে উল্লেখ করেছেন। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যের মধ্যে তাদাব্বুর করা, চিন্তা করা, ফিকির করা, বোঝার চেষ্টা করা, এটা যেমন আছে, তেমনি ভাবে সেই বুঝটাকে আবার নিজের জীবনে রাহনুমাই হিসেবে গ্রহণ করা, সেটাকে নিজের জীবনে প্রতিফলনের চেষ্টা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম। তো আমরা চেষ্টা করব যে আমি নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং সর্বক্ষেত্রে এইটার যে কোনো ইম্প্যাক্ট আমরা ফেলতে পারছি কিনা, কোরআনের রাহনুমাই আমার জীবনকে আলোকিত করছে কিনা, সেই অনুযায়ী আমি নিজের জীবনকে পরিবর্তন করতে পারছি কিনা, এইটা এখানে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।